আমার ছেলেরা তো আমার বন্ধু হয়নি, না হলো আমার দুই হাত দুই পা। সন্তানরা বড় হয়, বাবাদেরও বয়স বাড়ে, প্রত্যাশা তৈরি হয়, প্রত্যাশা পরিপূর্ণ হয় না, তখন সম্পর্কের মাঝে একটু ভাঙন হবেই। আজ এই সম্পর্কে আশা, প্রত্যাশা, স্বার্থ আছে, সেই সম্পর্কেও আপনাকে তো কষ্ট দিবে, এটা মেনে নেয়। বুকের ভিতরে চাপা কষ্ট। আমার অনেক বন্ধু আছে, কেউ ছেলের কাছে, কেউ মেয়ের কাছে, কেউ বিদেশে, আর কেউ থাকে পৃথিবীর ওপারে। লামিয়ার মা আমার প্রিয় বন্ধু, কথা বলার বন্ধু। কিন্তু লামিয়া, সুমন, রিমন যখন ছোট ছিল দৌড়াদৌড়ি করত, আর ওর মা খুব চেঁচামেচি করত। এই চেঁচামেচিটা আমার পছন্দ হতো না। আমি বলতাম মনে মনে, আমি যদি ওর মুখটা বন্ধ করে দিতে পারতাম। কি হলো জানো, কেমন করে জানি বিধাতা তার বইয়ে আমার এই মনোভাবের কথাটা লিখে দিলেন। কখন যে ওর গলায় ক্যান্সারের বাসা বাঁধলো বুঝে ওঠার আগে শেষ হয়ে গেল। আমি কথা বলি, ও শোনে, আমার একমাত্র কথা বলার সঙ্গী। আমার ছেলে, ওদের উপরে আমি রাগ করি নাই, দুই ছেলের উপরে রাগ করি নাই, বাজে নেশার সাথে জড়াই নাই। কিন্তু একটু গাধা ছিল জানো, 100টা বাড়ি খুঁজলেও এরকম ছেলে পাওয়া যাবে না। আল্লাহ কি সহায়। আমার 3 নম্বর ছেলে আমার কাছে সর্বস্ব দিয়ে পাঠিয়েছে। চিন্তাচিন্তি করি, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে। বাবা, বাইরে যতটা শক্ত তার চাইতে অনেক বেশি নরম আপনার কাছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, আমি আছি। ঠিক হবে, ঠিক হতেই হবে। আমার নাতিরা যখন আসবে তখন কথা বলা মানুষের অভাব হবে না।